আপনারা স্ক্রিনে দুইটি ভিডিও দেখতে পাচ্ছেন, দুটোটা ভিডিও কিন্তু একই। আমি নর্মাল ভিডিওটাকে এডিটিং করে হুবহু DSLR এর মতন ব্লার করে ফেলেছি। এখন আপনারা সবাই বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব। আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি করতে পারবেন। যে কোনো নর্মাল ভিডিওকে আপনি হুবহু DSLR এর মতন করে নিতে পারবেন এডিটিং করে। তো বন্ধুরা চলুন আমরা আনকমন কাজগুলো শিখে আসি। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফিরছি ইন্ট্রোর পরে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। নর্মাল একটি ভিডিওকে DSLR এর মতন এডিটিং করার জন্য মানে ব্লার করার জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটি কোথায় পাবেন? চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমরা চলে যাই গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোরে আপনি এসে সার্চ করবেন ক্যাপকাট লিখে। এই সফটওয়্যারটি কিন্তু অনেকজনেরই ফোনে আছে বা ব্যবহার করে। যারা ডাউনলোড করা নেই যাদের, তারা অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমরা অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওপেন বাটনে চাপ দিবেন। তো ওপেনে চাপ দেওয়ার পর এখানে আপনার অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ করে দেবেন। আমরা অ্যালাউ অলরেডি করা আছে, এই কারণে অ্যালাউ দিতে চাইলো না। তারপর এখান থেকে আপনার নিউ প্রজেক্ট আমি একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিউ প্রজেক্টের উপর চাপ দিবেন। দেন আপনার যে নর্মাল ভিডিওটি আছে সে নর্মাল ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখেন আমার অনেকগুলো ভিডিও শো করছে। আমি এখান থেকে যে নর্মাল ভিডিওটা দেখেন, আমার পিছনে কিন্তু কোনো ব্লার নাই। এই ভিডিওটা আমরা ব্লার করে দেখাবো আপনাদেরকে। তো আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো ওকে, আমাদের ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন আমার এখানে কোনো কিছু ব্লার নেই। তো লাস্টে এখন আমাদেরকে যা করতে হবে, এখান থেকে দেখতে পারবেন ফিল্টার নামে একটি অপশন আছে। তো ফিল্টারে চাপ দিয়ে আপনার ভিডিওটি কালারিং করে নিতে পারেন। এটা আপনি করতে পারেন, নাও করতে পারেন। যাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে থাকবে তারা এইভাবে ডিজাইন করে কালারিং করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কালারিংটা কিন্তু অনেকটা আগের চাইতে ভালো হয়ে গেছে। তো এইভাবে আপনার কাছে অনেকগুলো কালারিং দেখতে পারবেন। ফিল্টারে চাপ দিয়ে আপনার ইচ্ছা মতো যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, যদি আপনার ভিডিওটা কালারিং না হয়ে থাকে। তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি কালারিং করা আছে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি সবগুলোই ব্যবহার করে দেখতে পারেন। যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটি আপনি ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটা ফিল্টার অ্যাড করে নিয়েছি। এই ফিল্টারটা তো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনার ভিডিওর যদি লাইট কমা থাকে তাহলে লাইট একটু বাড়িয়ে নিতে পারেন। কন্ট্রাস্ট যদি কমা থাকে কন্ট্রাস্ট কমা নিতে পারবেন। এখান থেকে HDL এর উপর চাপ দিয়ে আরও কালারিং করতে পারেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো। এখান থেকে আপনারা নিজেদের মতো এডিটিং করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা, করে নিতেও পারেন, না করে নিতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা কীভাবে ব্লার করবেন সেটা দেখাবো। তো এইভাবে আপনি যদি কালারিংগুলো করেন তাহলে আপনার ভিডিওটা আর একটু ফুটবে, ভালো লাগবে। একই ভিডিওটা আমরা কালারিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো লাস্টে আপনাকে অ্যাডটা রিমুভ করতে হবে, না হলে কিন্তু এই ক্যাপকাট লোগোটা শো করবে। এই ক্যাপকাট লোগোটা কীভাবে সরাবেন? জাস্ট ক্যাপকাট লোগোর উপর চাপ দিবেন, তারপর দেখতে পারবেন নিচে ডিলিট নামে একটু অপশন আছে, ডিলিট করে দেবেন, তাহলে লোগোটা এখান থেকে সরে যাবে। তো আমরা এখন আমাদের পিছনে ব্লার ইয়াটা অ্যাড করব। তো ব্লার ইয়াটা অ্যাড করার জন্য আমাদেরকে যা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনাকে ইফেক্টের উপর চাপ দিতে হবে। ইফেক্টের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন আছে। এই ভিডিও ইফেক্টের উপর আপনাকে চাপ দিতে হবে। তারপর এখানে ট্রেনিংয়ে থাকা অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন হ্যালো ব্লু নামে একটি অপশন আছে। এই হ্যালো ব্লুটাও আপনারা খুঁজে নেবেন, কারোর উপরেও থাকতে পারে আবার কারোর নিচে থাকতে পারে। তো আপনি হ্যালো ব্লু লেখাটা একটু লিখে নেবেন, দেন আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনারা জাস্ট অ্যাডজাস্টের উপর চাপ দেবেন। দেন স্পিড যেটা আছে এটা একদম 0 করে দিবেন, এবং লাস্টে যে অপশানটা আছে এটা আপনি ফুল করে দেবেন। ফুল করলে কী হবে, আপনার পিছনের ব্লারটা একদম ব্লার হয়ে যাবে। আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে এটা আপনি দেখতে পাচ্ছেন ছোটো আছে, এটা টান দিয়ে আপনি ভিডিও সাইজ মোটামুটি করে নেবেন। মানে ভিডিও যত দূর আছে তত দূর পর্যন্ত আপনি এটা টান দিয়ে অ্যাড করে নেবেন। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু ব্লার হয়ে আছে। তো আমাদের কিন্তু ফেসটাও কিন্তু ব্লার হয়ে গেছে।
আমরা এখন আসল সিস্টেমটি দেখাবো, আপনার ফেসটা এখন কিভাবে কি করবেন। এখান থেকে আপনি ব্যাক বাটনে চাপ দিবেন। ব্যাক বাটনে চাপ দিয়ে আপনাকে যা করতে হবে, এখন এখানে দেখতে পাবেন ওভারলে নামে একটি অপশান আছে। এই ওভারলের অপশানটি খুঁজে নেবেন কোথায় আছে। ওভারলের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড ওভারলোড নামে আরেকটি অপশান চলে আসছে, প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্নের উপর চাপ দিবেন। দেন আপনি আগের যে ভিডিওটি আছে মানে নর্মাল যে ভিডিওটি, এই ভিডিওটি আপনি আবার এখান থেকে অ্যাড করে নিতে পারেন বা অ্যাড করে নেবেন। তো আমার নর্মাল ভিডিওটি অ্যাড করে নিলাম। এখন আমাদের এই ভিডিওটার সাথেও এই ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ওভারঅল যে ভিডিওটা অ্যাড করলাম এটা কিন্তু ছোটো হয়ে আছে, আগের ভিডিওর সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। দুই লোক দিয়ে টান দিয়ে আপনারা আপনার সাইজ মোতাবেক অ্যাড করে নেবেন। তো দেখেন যে 2 লোক দিয়ে টান দিলে জুম আউট হচ্ছে, জুম করতে পারবেন প্লাস জুম আউট করতে পারবেন। মানে পিছনের যে ভিডিওটা ছিল এই ভিডিও একদম সাইজ মোতাবেক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি একটু এটা একটু মন দিয়ে করবেন বা একটু সময় নিয়ে করবেন, তাহলে আরও বেশি এডিটিংটা ভালো হবে। তো এখন আমাদেরকে যা করতে হবে, এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যাট আউট নামে একটি অপশন আছে, সব লাস্টে দেখতে পারবেন রিপ্লেসের পাশে। তো ক্যাট আউটের উপর আপনি চাপ দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে অপশন আছে, তারপর কাস্টমাইজ, তারপর ক্রোম মার্ক, অনেকগুলো অপশন আছে। ফার্স্টে যে রিমুভ ওয়াটারমার্ক আছে এটার উপর চাপ দিবেন আপনি। তারপর এখান থেকে দেখতে পারবেন টার্ন অফ ক্যাট আউট লেখা আছে, এইখানে আপনাকে মূলত চাপ দিতে হবে। ওকে, তারপর এখানে আপনি একটু ওয়েট করবেন, টিকচিহ্নের উপর চাপ দিয়ে দিবেন, দেখবেন আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তো আপনি এখানে জাস্ট ক্যাট আউটের উপর চাপ দিয়ে এখানে ওয়েট করবেন, দেখতে পারবেন এখানে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড % উঠছে। আপনার এটা 100% পর্যন্ত যাবে, 100% না যাওয়া পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটা লড়াচড়া করবে। এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু হাত লড়াচড়া করছে। আপনার যখন এটা 100% সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আর এটা লড়াচড়া করবে না। হ্যাঁ, তো আপনি এটা সাইজ মতো যদি দেখেন যে না মিলছে না বা হাত লড়াচড়া করছে, আপনি আবার সুন্দর করে জুম আউট করে এগুলো অ্যাড করে নেবেন। তো দেখেন আমার ভিডিওর কিন্তু একদম ব্লার হয়ে গেছে। নর্মাল ভিডিওটা কেমন ছিল আর এখন ব্লার করে কেমন লাগছে দেখতে পাচ্ছেন আপনারা। শুধু এখানেই শেষ না, এখন আপনারা এই ভিডিওটাকে আপনাদেরকে HDR করে দেখাবো। HDR অর্থ বুঝেন অনেকেই, মানে আরও HDR হবে। তো আমাদের ভিডিওটা কিন্তু ব্লার কমপ্লিট। দেন আমরা এটা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন আছে, এই ডাউনলোড আইকনের উপর চাপ দিতে হবে। দেখবেন যেটা অটোমেটিকলি এক্সপোর্ট হতে আছে। তো এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের কিন্তু এটা এক্সপোর্ট ডন। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, আর এইটি হচ্ছে নর্মাল ভিডিও, যে নর্মাল ভিডিওটি ছিল সে নর্মাল ভিডিওটি। এটা হচ্ছে DSLR মোড আর ওইটা হচ্ছে নর্মাল মোড। তো দেখতে পাচ্ছেন অনেক পার্থক্য। আপনি আপনার নর্মাল ভিডিওটাকে DSLR মোডে করে নিতে পারছেন। তো মূলত এইভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওটাকে এভাবে আপনি নর্মাল ভিডিওটাকে ব্লার করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পেতে। আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়েও আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন।